রাজ্য সরকারের নির্দেশে প্রতিটি জেলায় মেগা ক্লিননেস ড্রাইভ শুরু হলো। মুর্শিদাবাদ জেলার প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিচ্ছন্নতার উদ্যোগ নিল জেলা থেকে ব্লক প্রশাসন। ভরতপুর ব্লক 1-এর উদ্যোগে 16 নভেম্বর রবিবার ভরতপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সকাল থেকে শুরু হলো সাফাই অভিযান। আগের দিন অর্থাৎ শনিবার উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে সাফাই অভিযান চালু হয়েছিল। সেই মতো ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্লক প্রশাসনের নজরদারিতে ও ভরতপুর ব্লক 1-এর বিডিওর উপস্থিতিতে সাফাই অভিযান শুরু হলো। উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের বিএমএইচ শিশু চ্যাটার্জি। জেলা প্রশাসনের কড়া নজরদারিতে যদি এইভাবে সাফাই অভিযান চলে, আগামী দিনে পরিবেশ আরও ভালো থাকবে এবং রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমবে বলে আশা করা যায়। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, এই সাফাই অভিযান কি একদিনই হবে, না আগামী দিনে ভরতপুরবাসী আবার দেখতে পাবে? এই উদ্যোগে স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হলো, যা অনেকটাই অভাব পূরণ করলো। এই সাফাই অভিযানের ঠিক আগে সকলকে মাস্ক, হ্যান্ডস গ্লাভস ও সাফাই করার অন্যান্য সরঞ্জাম দেওয়া হয়। এই অভিযানের আনুষ্ঠানিক ফিতে কেটে সূচনা করেন ভরতপুর ব্লক 1-এর বিডিও দেওয়া শেরপা এবং ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক শিশু চ্যাটার্জি। উদ্বোধনের পরই শুরু হয়ে যায় সবাই হাতে হাত লাগিয়ে মূল সাফাইয়ের কাজ। এই সাফাই অভিযানের সবচেয়ে নজরকাড়া আধিকারিকদের অংশগ্রহণ। নিজ হাতে পরিষ্কার করতে দেখা যায় বিডিও ও বিএমএইচকে। শুধু নির্দেশ দেওয়া নয়, বিডিও দেওয়া শেরপা ও স্বাস্থ্য আধিকারিক শিশু চ্যাটার্জি স্বয়ং কোদাল ও ঝাঁটা হাতে তুলে নেন এবং তারা নিজ হাতে হাসপাতাল চত্বরে জমে থাকা আবর্জনা, পলিথিন এবং ড্রেন পরিষ্কার করেন। তাদের এই কাজে আরও উৎসাহের সঙ্গে হাত মেলান ভরতপুর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি কালীকুমার মণ্ডল, পঞ্চায়েত ভিআরপি এবং আশা কর্মীবৃন্দ। স্বচ্ছ ভারত মিশনের এই লক্ষ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে ব্লকের পক্ষ থেকে হাসপাতালের সামনে একটি প্লাস্টিক বুথ স্থাপন করা হয়। এর মাধ্যমে বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করে তা পুনর্ব্যবহারের জন্য পাঠানো হবে এবং এই সফল পরিচ্ছন্নতা অভিযান একদিকে যেমন হাসপাতালের পরিবেশকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর করে তুলবে। আগামী দিনে কি দেখা যাবে ভরতপুর এলাকাতে এই ধরনের সাফাই অভিযান, যেটা প্রতিদিন পৌরসভা এলাকাগুলিতে হয়ে থাকে প্রতিনিয়ত? পঞ্চায়েত এলাকায় সাফাই অভিযানের অভাব দেখা যায়। সুস্থ শরীর আর সুস্থ মন রাখতে গেলে সঠিক চিকিৎসার সাথে সুস্থ পরিবেশও দরকার। তো এখানে একটু নোংরা হয়েছিল, তো আমরা চেষ্টা করছি সেটা নোংরাটা যাতে পরিষ্কার করে থাকা হয় এবং হসপিটালের পরিবেশটা আরও সুস্থ করা হয়, সেই জন্য এই প্রয়াস। এই দিন দিন যে নানান রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এলাকাতে, যেমন জ্বর, পেট ব্যথা, আপনি কি মনে করেন না এই পরিবেশের জন্য এইসব রোগগুলো বেশি দেখা দিচ্ছে? অবশ্যই পরিবেশের ভূমিকা আছে, সেক্ষেত্রে আরও অনেক নতুন ভাইরাসের যেগুলো মিউটেশন হচ্ছে সেক্ষেত্রেও ভূমিকা আছে। ডেঙ্গু রোগটা বিশেষত পরিবেশের জন্যই হয়। তবে ভরতপুরে একটা ভালো খবর যে ডেঙ্গুটা এবার এতটা বেশি হয়নি। পরিবেশ রক্ষার জন্য ভালো ভূমিকা স্টেপ নেওয়া হয়েছে সেজন্য। আগামী দিনে কি বার্তা দেবেন ভরতপুর এলাকাবাসীকে? প্লাস্টিকটা ঠিকঠাক জায়গায় ফেলবেন এবং প্লাস্টিকের ইউজ কমান এবং পরিবেশ পরিষ্কার রাখুন। এই অভিযান কি সবসময় চলবে না মাঝে মধ্যে হবে? এই অভিযান সবসময় চলতেই থাকবে। আজকে 16 নভেম্বর 2025 আজকে গোটা জেলা মিলে একটা মেগা ক্লিননেস ড্রাইভ চলছে। এটা মাননীয় জেলা শাসকের নির্দেশ এবং ইনিশিয়েটিভে আমরা এই সমস্ত ব্লকে বিপিএসসি যেগুলো আছে ওখানে আমরা পরিষ্কারের একটা অভিযান চালাচ্ছি। তো এখানে আমাদের সঙ্গে আছেন আমাদের ব্লকের বিএমও সাহেব আছেন, মেডিকেল অফিসাররা আছেন, সঙ্গে আমাদের স্কুলের ছাত্ররা আছেন, তারপর হচ্ছে আমাদের সঙ্গে আছে আমাদের বিবিডিসি ওয়ার্কার্সরা আছে। সবাই আমরা এখানে আজকে এই পরিষ্কার করার একটা অভিযান চালাচ্ছি। এটা কি কন্টিনিউ চলবে না আজ এটা কি আজকে একটা মেগা ক্লিননেস ড্রাইভ আছে। এবার পরবর্তী আমরা যেভাবে নির্দেশ আসবে সেভাবে আমরা নির্দেশে দেখলাম কালি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নির্দেশ আছে। গতকালকে ফেজ 1 ছিল, গতকালকে আমাদের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডিপি লেভেলে পরিষ্কার করা হয়েছে। আজকে আমাদের এই হসপিটালে ভরতপুর বিপিএসসি। এরপর যে পাবলিক প্লেসগুলো আছে আমাদের ব্লকের বিভিন্ন এলাকাতে, সেই পাবলিক প্লেসগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন আওতা আনা যাবে? একদম আনা যাবে, কেন আনা যাবে? কিন্তু এটা আমরা ইনিশিয়ালি আমরা সমস্ত আধিকারিকরাও ইনভলভ আছি, কারণ আমরা এটা একটা সোসাইটিকে এটাই মেসেজ দিতে চাই যে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমাদের সবারই জন্য ভালো হবে। ভরতপুর ব্লক এলাকাতে প্লাস্টিকের প্রচণ্ড প্রাদুর্ভাব, প্লাস্টিকের জন্য রাস্তা, ড্রেন সব নষ্ট হয়ে যাচ্ছে, কি বলবেন? দেখেন, প্লাস্টিকের জন্য একটা বিকল্প আছে আমাদের ভরতপুর। আপনারা জানেন
ধানমন্ডিতে একটা মানে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটটা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ইলেকট্রিক কানেকশনে বাকি আছে, সেটাও আমরা প্রোডাকশনটা অলরেডি রেডি করে ফেলেছি, সেটা হলে আমাদের এটা চালু হবে। তো আশা করছি আগামী দিনে এই সমস্যাটা হবে না।